আমার প্রিয় ছাত্রদেরকে সকলকে অভিনন্দন। তোমরা যেভাবে ক্লাসগুলো ফলো করছো তার জন্য তোমাদের অভিনন্দন জানাই। আজকে তোমাদের শুরু করছি ব্যতিচার বা ইন্টারফারেন্স। এই ব্যতিচার বা ইন্টারফারেন্স অ্যাকচুয়ালি দুটো তরঙ্গের সুপারপজিশন অর্থাৎ উপরিপাতের ফলে এই ব্যতিচার গঠিত হয়। এইখানে আমরা বোর্ডে দুটো ছবি এঁকেছি, যে একটা প্রদর্শনমূলক পরীক্ষা, যে দুটো তরঙ্গ তাদের সুপারপজিশনের ফলে উপরিপাতের ফলে কিভাবে ব্যতিচারের সৃষ্টি হচ্ছে তার একটা পরীক্ষামূলক একটা প্রদর্শন। সেটা আমরা করতে পারি কি, একটা স্ট্রিপের এক প্রান্তে দুটো পিন আটকানো আছে। এইবার একটা ডিশ নিয়ে তার ভিতরে কিছুটা জল নেওয়া হলো। এইবার যদি এই স্ট্রিপটাকে উপর নিচে ভাইব্রেট করা হয় তাহলে দেখা যাবে ওই পিন দুটো জাস্ট জলকে স্পর্শ করে আছে। এবার ওই জলে যে তরঙ্গটা উৎপন্ন হবে সেই তরঙ্গগুলো আমরা যদি দেখি তাহলে ঠিক তার নেচারটা কেমন দেখতে পাবো তোমরা ছবিতে একটু লক্ষ্য করো। যে এখানে একটা ডিশ নেওয়া আছে, এই ডিশে ওয়াটার পূর্ণ করা হলো এবং একটা স্ট্রিপ নেওয়া হলো। একটা স্ট্রিপ নিয়ে তার ওই স্ট্রিপের দুটো জায়গায় দুটো পিনকে আটকানো আছে। এইবার যদি এই স্ট্রিপটাকে উপর নিচে এইভাবে আন্দোলিত করা হয় তাহলে কি হবে, দেখা যাবে এই জলে যে তরঙ্গের যে প্রকৃতিগুলো সেটা এইভাবেই আমরা তরঙ্গের প্রকৃতিটা দেখতে পাবো, ঠিক যেটা সাইডে আঁকা আছে। তাহলে এখানে দুটো পিন অর্থাৎ দুটো সোর্স হিসাবে কাজ করছে এবং এই দুটো সোর্স থেকেই যে তরঙ্গ উৎপন্ন হচ্ছে সেই তরঙ্গগুলোকে আমরা তরঙ্গ পাদ এবং তরঙ্গ শীর্ষ হিসাবে যদি দেখাই, প্রথমটাকে যদি এই ব্ল্যাক গোল করে যেটা দেওয়া আছে এটা যদি তরঙ্গ পাদ হয়, তরঙ্গ শীর্ষ হয়, তাহলে নেক্সট সেটা হবে তরঙ্গ পাদ। তাহলে এইভাবে তরঙ্গ পাদ, তরঙ্গ শীর্ষ, আবার তরঙ্গ শীর্ষ, তারপরে তরঙ্গ পাদ। অর্থাৎ কোনো তরঙ্গ যখন আমরা দেখাই যে তরঙ্গের নেচারটা হয় এরকম, একটা তরঙ্গ শীর্ষ, নেক্সট সেটা তরঙ্গ পাদ। অর্থাৎ ক্রেস্ট এবং প্রো, ক্রেস্ট তরঙ্গ শীর্ষ অ্যান্ড প্রো তরঙ্গ পাদ ও তরঙ্গ শীর্ষে উৎপন্ন হয়। তাহলে এইখানে আমরা ওই দুটো তরঙ্গ, দুটো উৎস থেকে দুটো তরঙ্গ উৎপন্ন হলো, দুটো ওয়েভ সৃষ্টি হলো, সেই ওয়েভের তরঙ্গপাদ এবং তরঙ্গ শীর্ষ সেইগুলো দেখানো হয়েছে। এইবার আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় এই দুটো তরঙ্গের যে তরঙ্গ শীর্ষ একত্রে এক একটি বিন্দুতে মিলিত হয়েছে। যেমন এই বিন্দুতে এটা তরঙ্গ শীর্ষ, দুটো তরঙ্গ শীর্ষ মিলিত হয়েছে। এই পয়েন্টিং করা হচ্ছে যে বিন্দুগুলোতে, এখানে প্রত্যেকটা বিন্দুতে দেখা যাচ্ছে যে দুটি তরঙ্গের তরঙ্গ শীর্ষগুলো মিলিত হয়েছে এবং তার মাঝের বিন্দুগুলোতে এই বিন্দুটা, এই বিন্দুতে, এই বিন্দু এবং এই বিন্দু, মাঝের বিন্দুগুলো যেগুলো তীর চিহ্ন দেওয়া হলো সেগুলোতে দেখা যাচ্ছে যে একটা তরঙ্গ পাদ এবং আর একটা তরঙ্গ শীর্ষ পরস্পর মিলিত হচ্ছে, হয়ে কি হচ্ছে, একটা আর একটাকে নালিফাই করছে বা নিউট্রালাইজ করছে। ফলে সেই জায়গায় কি হয়, যে ইন্টারফারেন্স প্যাটার্নটা তৈরি হয় সেখানে একটা ডার্ক বা ধ্বংসাত্মক, এবং যেখানে দুটো তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাদ একই সঙ্গে মিলিত হচ্ছে সেখানে একটা গঠনমূলক বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হয়। তাহলে ইন্টারফারেন্সটা দুরকম হতে পারে, একটা হলো কনস্ট্রাকটিভ আর একটা হলো ডিস্ট্রাকটিভ। ইন্টারফারেন্স প্যাটার্নে আমরা দেখতে পাবো টু প্যাটার্ন, একটা হলো
কনস্ট্রাকটিভ বা গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক, এবং আরেকটি হলো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এটা হলো ধ্বংসাত্মক। অর্থাৎ এইখানে কি হয়, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে যে একটা তরঙ্গ পাদ আরেকটা তরঙ্গ শীর্ষ, পরস্পর যদি দুটো তরঙ্গের অ্যামপ্লিটিউড সেম হয় এবং ফ্রিকোয়েন্সি সেম থাকে, তাহলে সেইখানে কি হয়, একটা অন্ধকার অংশের তৈরি হয় ধ্বংসাত্মক ব্যতিচারে। এবং গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স প্যাটার্নে সেখানে একটা আলোক উজ্জ্বল তৈরি হয়, পটি তৈরি হয়। তো এইখানে যে সুপারপজিশন অফ টু ওয়েভ, সেইটা আমাদের একটু জানতে হবে। যে দুটো যদি ওয়েভ দুটো উৎস থেকে, সোর্স 1 অ্যান্ড সোর্স 2, এই দুটো উৎস থেকে যদি দুটি তরঙ্গ অগ্রসর হয়, তাহলে কোনো একটা পয়েন্টে যখন মিট করে, ধরা যাক পি বিন্দুতে এরা মিট করলো, পি পয়েন্টে মিট করলো, তাহলে আমরা বলতে পারি যে এর নেট ডিসপ্লেসমেন্ট, সোর্স S1 এর জন্য যে তরঙ্গটা, ওয়েভটা, তার ডিসপ্লেসমেন্ট y1, S2 এর ডিসপ্লেসমেন্ট হলো y2। তাহলে পি বিন্দুতে যেটা নেট ডিসপ্লেসমেন্ট at P, y is equal to y1 plus y2। এটা আমরা লিখলাম কিভাবে, অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ সুপারপজিশন, প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তরঙ্গের উপরিপাতের নীতি অনুযায়ী আমরা লিখলাম যে পি বিন্দুতে নেট ডিসপ্লেসমেন্ট y ইজ ইকুয়াল টু S1 এর জন্য যে ডিসপ্লেসমেন্ট এবং S2 এর জন্য যে ডিসপ্লেসমেন্ট, এই দুটো সাম। তো এখন এইখানে তরঙ্গের ব্যতিচার তৈরি করতে গেলে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হবে। ইন্টারফারেন্স এটা হলো যে স্পেশাল ফেনোমেনা অফ ওয়েভসের একটা স্পেশাল একটা ধর্ম, সেটা হলো ইন্টারফারেন্স। এখন ইন্টারফারেন্সটা আমরা কাকে বলবো, ইন্টারফারেন্স হতে গেলে তার কি শর্ত? ইন্টারফারেন্স হবে দুটো সোর্স থেকে দুটো তরঙ্গ অগ্রসর হচ্ছে, দুটো একটা পয়েন্টে গিয়ে মিট করলো, বিভিন্ন পয়েন্টে মিট করবে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থান একটা মিট করার ফলে, তাহলে যে ডিসপ্লেসমেন্টটা হবে, নেট ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু তাদের সাম অফ y1 প্লাস y2। তো এখানে আমরা বলতে পারি যে দুটো তরঙ্গের যেটা সেম ফ্রিকোয়েন্সি সেম হবে, অ্যান্ড তাদের অ্যামপ্লিটিউড বিস্তার, ইকুয়াল or nearly equal, same frequency and amplitude are equal or nearly equal. Third, two sources are coherent source, that is the phase difference of two waves remain constant. Phase difference phi remain constant. তাহলে আমরা বলতে পারি যে when two sets of waves of same frequency and same or nearly equal amplitude traveling through the same medium overlap
then it is found that due to superposition they wholly or partly nullify each other. Wholly or partly nullify each other. This is the dotted line and লাইন। তো সেখানে কি হচ্ছে, তারা নালিফাই করছে একে অপরকে। তাহলে wholly or partly nullify each other at certain time and place and reinforce each other to produce a greater effect. And reinforce to each other, এই পয়েন্টগুলোতে তারা কি করছে, তারা একে অপরের শক্তি বৃদ্ধি করছে, যেখানে তাদের তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ একই সঙ্গে মিলিত হচ্ছে। এই পয়েন্টগুলোতে আমরা দেখেছি যে তরঙ্গ শীর্ষগুলো একই সঙ্গে মিলিত হচ্ছে। আবার এই পয়েন্টগুলোতে দেখা যাচ্ছে যে তরঙ্গ পাদ সেইগুলি একত্রিত একই সঙ্গে মিলিত হচ্ছে। ফলে এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে তারা রিইনফোর্স, তারা শক্তি বৃদ্ধি করছে। শক্তি বৃদ্ধি করার ফলে তাহলে কোনো কোনো জায়গায় তারা শক্তি বৃদ্ধি করছে এবং কোনো কোনো জায়গায় ওই দুটো ওয়েভ তারা পরস্পরকে তারা নালিফাই করছে, partly or wholly nullify each other certain time and place. This phenomena is called interference. তাহলে ইন্টারফারেন্স হলো যে দুটির সমান কম্পাঙ্কের, দুটির সমান কম্পাঙ্ক আমরা ফ্রিকোয়েন্সি ওমেগা দিয়ে লিখতে পারি, যে দুটি তরঙ্গ যাদের ফ্রিকোয়েন্সি সেম, তাহলে কম্পাঙ্ক সমান কম্পাঙ্ক এবং বিস্তার প্রায় সমান বিস্তার বা সমান বা প্রায় সমান বিস্তারের দুটি কম্পাঙ্ক যখন একই মাধ্যমে চলতে থাকে, একে অপরের উপরে আপতিত হয়, তখন কি হয়, উপরিপথের ফলে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানে ওরা পরস্পরের মুখোমুখি বা পরস্পরকে পুরোপুরি বা আংশিকভাবে বিনষ্ট করে, অথবা অন্য সময় বা অন্য স্থানে ওরা পরস্পর শক্তি বৃদ্ধি করে প্রবলতর আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনাকে বলা হয়, এই ঘটনাকে ব্যতিচার বা ইন্টারফারেন্স বলে। সো দ্য কন্ডিশন অফ ইন্টারফারেন্স, থ্রি কন্ডিশন, যে সেম ফ্রিকোয়েন্সি হতে হবে, অ্যামপ্লিটিউড ইকুয়াল অর নিয়ারলি ইকুয়াল অ্যামপ্লিটিউড হতে হবে দুটো সোর্সের, এবং ফেজ ডিফারেন্স রিমেইন কনস্ট্যান্ট। ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট রাখা যাবে যদি তাদের সোর্স যেখান থেকে দুটো তরঙ্গ উৎপন্ন হবে সেটা যদি কোহেরেন্ট সোর্স হয়। এখন কোহেরেন্ট সোর্সটা তৈরি করা যেতে পারে যে কোনো একটা উৎস, এখান থেকে আলোর ক্ষেত্রে, লাইটের ক্ষেত্রে কোনো একটা উৎস থেকে আলো নির্গত হচ্ছে এবং এখান থেকে ঠিক তার সম দূরত্বে যদি এইভাবে দুটো ছিদ্র করা যায়, তাহলে এইখানে একটা সোর্স হিসাবে কাজ করবে S1, এটা একটা সোর্স হিসাবে কাজ করবে S2, এবং এই S1 S2 তখন তারা সেকেন্ডারি ওয়েভলেট গৌণ তরঙ্গের উৎসরূপে কাজ করবে। এবার এই ক্ষেত্রে এরা বিভিন্ন তরঙ্গ উৎপন্ন করবে। এইভাবে তখন কি হবে, যে এই দুটো উৎসই ক্ষেত্রে যে তারা রিমেইন কনস্ট্যান্ট, ফেজ ডিফারেন্সটা সেম থাকবে। তাহলে এটা ইন্টারফারেন্সটা হলো একটা স্পেশাল ফেনোমেনা। আমরা নেক্সট বলবো কন্ডিশন, বলা হলো যে ফেজ ডিফারেন্স এবং পাথ ডিফারেন্সের মধ্যে যে রিলেশনটা, সেটা আমরা জানি যে ডেল্টা এক্স ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই ইন্টু ফাই। ফাইটা হলো ফেজ ডিফারেন্স অ্যান্ড ডেল্টা এক্স হলো পাথ ডিফারেন্স। এখন সুপারপজিশন অফ ওয়েভস, সেটা আমরা দেখাতে পারি যে দুটো ওয়েভ যে সেম ফ্রিকোয়েন্সি অ্যান্ড y1 is equal to a sin kx minus omega t, এটা ওয়েভ ইকুয়েশন, and y2 is equal to a sin kx minus omega t plus phi. This is the phase difference. Phi দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্সটা হলো phi. So superposition of two waves y1 equals to y2, এটাকে যদি আমরা লিখি sin a minus b, a plus b
এটা যেমন আছে রেখে দিলাম a sin kx মাইনাস ওমেগা টি প্লাস a sin a cos b kx minus omega t into cos phi sin a cos b plus a cos kx minus omega t into sin phi। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে ধরা যাক অ্যামপ্লিটিউড আর নিয়ারলি ইকুয়াল a1 a2 a1 a2। এখান থেকে আমরা সাইন kx মাইনাস ওমেগা টিটা কমন নিয়ে নিই, তাহলে a1 প্লাস a2 cos phi ইন্টু সাইন kx মাইনাস ওমেগা টি, এটা কমন নিয়ে নিলাম, প্লাস পড়ে থাকলো a2 সাইন phi ইন্টু cos kx মাইনাস ওমেগা টি। এখন এটাকে যদি আমরা লিখি যে a cos theta into sin kx minus omega t plus a2 sin phi টাকে লিখি a sin theta into cos kx minus omega t। তাহলে এখানে আমরা a1 plus a2 cos phi a1 plus a2 cos phi এটা ইজ ইকুয়াল টু লিখলাম a cos theta আর a2 sin phi ইজ ইকুয়াল টু a sin theta। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin a cos b, তাহলে a sin kx minus omega t plus theta, যেখানে a is equal to লিখতে পারি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে a1 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi প্লাস a2 স্কোয়ার, এটা রুট a is equal to প্লাস মাইনাস রুট ওভার, এটা আমরা লিখতে পারি। এটা হলো অ্যামপ্লিটিউড এবং এখান থেকে থিটা tan theta is equal to a2 sin phi divided by a1 plus a2 cos phi। এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি a1 a2 অ্যামপ্লিটিউড ও টু ভেক্টর, this is a1 and a2, তাদের মধ্যে অ্যাঙ্গেল phi, so the resultant ভেক্টর a1 a2 এদের মধ্যবর্তী কোণ হলো থিটা, তাহলে থিটাটা tan থিটা এখানে আসছে a2 sin phi বাই a1 প্লাস a2 cos phi। তাহলে এটা রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড, এ হলো রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড। রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউডটা পেলাম, এখান থেকে আমরা ইন্টেন্সিটি পেতে পারি, সেই রিলেশনটা আমরা পরে দেখাবো। তাহলে ইন্টারফারেন্সের এবার যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আমরা ছবিতে আগে দেখেছি যে দু রকম প্যাটার্ন হয়, একটা কনস্ট্রাকটিভ আর একটা ডিস্ট্রাকটিভ। তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কন্ডিশনটা কি? কন্ডিশন অফ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামপ্লিটিউড a ইকুয়ালস টু নেট রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড ইজ ইকুয়াল টু রুট ওভার a1 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi প্লাস
a2 স্কয়ার। এখন এখান থেকে এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে এ ম্যাক্স হবে কখন? এ ম্যাক্স হলে সেটা হবে a1 প্লাস a2, যখন cos phi is equal to প্লাস 1, তাহলে phi equals to cos phi equals to প্লাস 1 হলে এটা আসছে a max সমান a1 প্লাস a2। তাহলে এখান থেকে phi is equal to phi এর ভ্যালু কি কি হলে প্লাস 1 হতে পারে? 0, 2 পাই, 4 পাই, ডট 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 2n পাই। তাহলে আমরা লিখতে পারি যেখানে n is equal to 0, 1, 2, 3 ডট ডট। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে phi হলো ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2n পাই। এটা ইন জেনারেলি লিখতে পারি ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2n পাই, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, condition of destructive interference ইন্টারফারেন্স ডিস্ট্রাকটিভ। এটা কখন আমরা দেখতে পাচ্ছি? যখন একটা তরঙ্গপাত আর একটা তরঙ্গশীর্ষ পরস্পর সুপারইম্পোজ বা পরিপাতিত হওয়ার ফলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, অর্থাৎ তারা পরস্পরকে নালিফাই করছে বা পার্টলি বা হোললি নালিফাই করছে। তো সেক্ষেত্রে এ মিনিমাম ইজ ইকুয়াল টু a1 মাইনাস a2, যেখানে cos phi ইকুয়ালস টু মাইনাস 1, phi ইকুয়ালস টু লিখতে পারি পাই, 3 পাই, 5 পাই, ডট 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 2n minus 1 into pi, যেখানে n এর ভ্যালু 1, n equals to 1, 2, 3 ডট ডট। এইখানে একটু খেয়াল করতে হবে, n এর ভ্যালু 0 থেকে শুরু হচ্ছে, এখানে আমরা n এর ভ্যালু 1 থেকে লিখছি 1, 2, 3 এইভাবে লিখতে পারি, অথবা 2n plus 1 into, এটাকে যদি আমরা 2n plus 1 into pi লিখি, তাহলে তখন n এর ভ্যালু 0, 1, 2, 3 ডট ডট। এইভাবেও আমরা লিখতে পারি, যেটা আমাদের সুইটেবল হবে। তাহলে এটা কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তার কন্ডিশন এবং তার রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড, সুপারপোজিশন অফ ওয়েভের ফলে নেট ডিসপ্লেসমেন্টটা y1 plus y2, কন্ডিশন অফ স্টেশনারি ইন্টারফারেন্স প্যাটার্ন, সেক্ষেত্রে আমরা বলেছি যে ফেজ ডিফারেন্স আর রিমেন কনস্ট্যান্ট। এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে, এবং এই ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট হবে যখনই ওই দুটো সোর্স আর কোহেরিয়েন্ট। আমরা নেক্সট দিন লাইট যে তার যে ধর্ম, তার যে ফেনোমেনা, তার যে ইন্টারফারেন্স সেটা হয়, সেটা আমরা আলোচনা করব। আজকে এখানেই রাখছি।